সকলকে স্বাগত। আজকে দেখুন আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের দিয়ে ডালনা। চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে ডালনা। দেখুন এটা এখন এই এত গরম পড়েছে, গরমে কিছু খেতেও ভালো লাগছে না। তা কি রান্না করব না করব কিছু ভেবেও পাই না। তা আজকে দেখুন এই চিংড়ি মাছ দিয়ে আমি আলু পটল দিয়ে রান্না করছি। কিভাবে করছি একদম হালকা পাতলা কম মশলা দিয়ে আপনারা দেখুন সেটা। আমি এই যে চিংড়ি মাছটা দেখুন ভালো করে ধুয়ে ভেজে রেখে দিয়েছি, আর আলু পটলটাও দেখুন আমি ভেজে রেখে দিয়েছি। এইবারে আমি তরকারিটা কীভাবে করবো, কড়াই দেখুন সর্ষের তেল আর দুপলা সাদা তেল মিক্স করে দিয়েছি। আমি এই যে গোটা গরম মশলা একটু তেলের মধ্যে ফোড়ন দিলাম, তারপরে একটু অল্প করে জিরে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এই গরমের দিনে এই পটল চিংড়িটা খুব ভালো লাগে, পটল চিংড়ির ডালনাটা ভীষণ ভালো লাগে খেতে। এই দেখুন পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের, এটা দিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে করছি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো কিছু রান্না ছাড়লেই আপনারা যাতে সহজেই পেয়ে যান। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু হালকা যে লালচে লালচে হয়ে গেছে। এইবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন আমি পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা কিরকম খাবেন সেটা বুঝে দেবেন। এটা দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দেখুন একটু আদা বাটা দেবো আমি, 2 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আর এই টমেটোটা দেখুন, 2টো টমেটো আমি ছোট ছোট 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, এই টমেটোটাও দিয়ে দিলাম। এইবারে মশলাটা একটু ভালো করে একটু কষাবো। দেখুন বন্ধুরা, আমি একটু কষিয়ে নিলাম। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একটু যাওয়া অবধি আমি একটু কষিয়ে নিলাম। এবারে দেখুন আমি এবারে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। এই যে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, আপনারা নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু দেখুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতন। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটাতে ঝাল হবে না, কিন্তু কালারটা সুন্দর হবে। এইগুলো এবার একসঙ্গে কষবো। এত সুন্দর খেতে হয় এটা। এই গরমের মধ্যে আপনি এইটা রান্না করবেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার রান্না ছাড়লেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর দেখুন এগুলো এমন কিছু করেও জিনিস দিয়েও করা না যে আপনাদের হাতের কাছে থাকে না, করতে অসুবিধে। এগুলো একদম বাড়িতে থাকাই জিনিস, এগুলো করতেও তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু দেখুন সামান্য একটু মিষ্টি দেবো, এটা ব্যালেন্সের জন্য। এবারে দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে। এবারে আমি আলু পটলটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে একসঙ্গে দেখুন মশলাটার সঙ্গে ভালো করে কষবো। আমি ঠিক যেভাবে করলাম, যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। অসাধারণ লাগবে, দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ হয়।
জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল রাখবো না, ওই জন্য অল্প করেই জল দিলাম। একটু মাখো মাখোই ভালো লাগে এই তরকারিটা, কেন যেহেতু আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা। এবার একটু আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ভেজে নিয়েছি তো আলুটা, খুব বেশি টাইম লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার একদম হয়ে গেছে তরকারিটা। আমি একটু নুন মিষ্টিটা শুধু একটু দেখে নেব টেস্ট করে, একদম ঠিক হয়েছে। আপনারা ঠিক এরকম একটু দেখে নেবেন ঠিক হয়েছে কিনা। এই দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি ঠিক যেভাবে করলাম, যেভাবে দেখালাম, আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সহজেই আমি যা রান্না ছাড়বো আপনারা যাতে সহজেই পেয়ে যান। এই দেখুন এবার সব শেষে আমি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি শাহি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, একদম আমার রান্নাটা হয়ে গেছে। ঠিক আমি যেরকমভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, দেখবেন খেয়ে অসাধারণ লাগবে। একবার অন্তত খান করে, তারপরে আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, নমস্কার।